নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 236 থেকে 248 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পাথরের ব্যবহার। আগেকার মানুষ পাথরকে নানা কাজে লাগাতো। মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথর ব্যবহার করত। হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল তাদের প্রথম হাতিয়ার। পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করলো হাত কুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। পাথর দিয়ে তৈরি তীর ও বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরও হালকা ও ধারালো করা হলো। হাতিয়ার তৈরি ছাড়া আর কোন কাজে পাথর লাগে? আগুন জ্বালাতে পাথর লাগে। চকমকি পাথর দুটো ঘষলে আগুনের ফুলকি তৈরি হয়। এছাড়া আর কিতে পাথর লাগে? নানা রকমের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরনো দিনে মানুষ পাথরের মালা তৈরি করত। আজও নানাভাবে পাথরের ব্যবহার করি। তাছাড়া বাড়িঘর বানাতেও পাথর ব্যবহার করা হয়। এবার আমরা নিচের ছকটা দেখব। পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত। হাত কুঠার বানাতে, তীর বর্ষা বানাতে, আগুন জ্বালাতে, ঘরবাড়ি তৈরির কাজে। এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে? মূর্তি তৈরির কাজে, রেল লাইনে দেয়া হয়। এছাড়া বাড়ির মেঝে দেয়ালে পাথর দেয়া হয়। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। মানুষ কোন সময় থেকে পাথরের ব্যবহার করত? মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথরের ব্যবহার করত। হাত কুঠার কেন ব্যবহার করা হয়? মাংস থেকে চামড়া ছাড়ানোর জন্য হাত কুঠার ব্যবহার করা হতো। 3 কোনা হাত কুঠার ক্রমে কীরূপ আকার ধারণ করল? 3 কোনা হাত কুঠার ক্রমে আরও হালকা ও ধারালো আকার ধারণ করল। গুহাবাসী মানুষ কী জন্য বা কেন পাথরের ব্যবহার করত? হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে। হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল গুহাবাসী মানুষের হাতিয়ার। মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? মানুষ প্রথমে পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে হাত কুঠার তৈরি করত। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরও হালকা ও ধারালো হলো। পাথর মানুষের নানা কাজে লাগে। সংক্ষেপে ব্যাখ্যা করো। বর্তমানে পাথরের তৈরি শিলনোড়া রান্নার মশলা তৈরির কাজে লাগে। পাথরের মূর্তি, থালা, বাটি, গেলাস তৈরি হয়। ঘরবাড়ি তৈরি করতেও পাথর ব্যবহার করা হয়। রেল লাইনের পাশেও পাথর দেয়া হয়। আগেকার বা পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত? পুরনো দিনের মানুষ শিকার করতে, আত্মরক্ষা করতে পাথর ব্যবহার করত। আগুন জ্বালাতে চকমকি পাথর ব্যবহার করত। রঙিন ও সুন্দর পাথরের টুকরো দিয়ে মালা তৈরি করত। এবার আমরা জানব ধাতুর ব্যবহার। লোহার ব্যবহার মানুষ কখন শিখল? সে তো শিখেছে অনেক পরে, তবে আগে শিখেছে তামার ব্যবহার। তামা, লোহা, কাঁসা সবই ধাতু। বলো তো, ধাতু আলাদা করে চেনা যায় কিভাবে? ঠং ঠং করে আওয়াজ হয়। এছাড়া ধাতু চেনার কি উপায় আছে? চকচক করে, গরম করলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপর কি বলেছে? নিচের ছকটা আমরা দেখে নেব। সোনা কী কী কাজে লাগে? আর চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম কী কী কাজে লাগে? সোনা কানের দুল, হার, চুড়ি প্রভৃতি অলংকার তৈরিতে অলংকার হিসাবে ব্যবহার করা হয়। তামা
মুদ্রা, ছুরি, চামচ, সিলিন্ডার প্রভৃতি বিভিন্ন ঘরোয়া কাজে লাগে। লোহা, কাঁচি, কোদাল, কড়া, খুন্তি ইত্যাদি মাটি কোপানোর কাজে ও কড়া খুন্তি রান্নার কাজে। কাঁসা, ঘটি, বাটি, থালা ইত্যাদি পুজোর কাজে, খাওয়া দাওয়ার কাজে ব্যবহৃত হয়। পিতল, থালা, বাটি, গ্লাস খাওয়ার সরঞ্জাম। অ্যালুমিনিয়াম, থালা, বাটি, গ্লাস, বালতি, মগ ইত্যাদি গৃহস্থলীর কাজে লাগে। স্টেনলেস স্টিল, থালা, বাটি, গ্লাস, বালতি, মগ ইত্যাদি গৃহস্থলীর নানা কাজে লাগে। রূপো, কানের দুল, নূপুর, হার ইত্যাদি গয়না হিসাবে ব্যবহৃত হয়। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। আজ থেকে অনেক আগে মানুষ প্রকৃতিতে তামা খুঁজে পায়। তখনও কিন্তু লোহার ব্যবহার জানতো না। অ্যালুমিনিয়াম, পিতল, স্টেনলেস স্টিলের কথা তখনও অজানা। শক্ত ঠিকই, তামা কি খুব শক্ত ধাতু? শক্ত ঠিকই, কিন্তু লোহার মতো শক্ত নয়। প্রকৃতিতে যে তামা পাওয়া যেত তাকে পিটিয়ে মানুষ খুব দরকারি দুটো জিনিস তৈরি করেছিল। তার একটি হলো নাগল আর অন্যটা হলো কাস্তে। তামা দিয়ে বাসনপত্র কাস্তে তৈরি করা সম্ভব, কিন্তু ঢাল, তলোয়ার বা ভারী যন্ত্রপাতি তামা দিয়ে করা যায় না। প্রথমে লোহাকে পায়নি। লোহার আগে তৈরি হয়েছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরি খুব সুবিধা হলো। আমাদের দেশের পুরনো দিনে তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া যায়। এরপর নানা রকম এক সময় মানুষ পৃথিবীতে এসে উল্কাখণ্ড থেকে লোহা খুঁজে পায়। লোহার জিনিস শক্ত, ব্রোঞ্জের চেয়ে ধারালো করা যায়, বহুদিন ধরে ধার থাকে। এতে মানুষ নানা কাজে সুবিধা হলো। চাষের জমি আরও বাড়লো, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠল। লোহার অনেক গুণ আছে ঠিকই, কিন্তু লোহা একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়। অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না। গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হলো ইস্পাত। বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে, নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে। যদিও আমরা সাধারণ কথায় বলি লোহার রড, আসলে কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি। এবার বলেছে ইস্পাতের তৈরি জিনিসগুলোর নাম লিখতে। প্রথমে আছে 1 নম্বরে বল্লম, তারপরে লাঙল, তারপরে ব্লেড, তারপরে ছুরি, তারপরে সেতু। এবার এই চ্যাপ্টারের আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। মানুষ লোহার আগে কোন ধাতু ব্যবহার করতে শিখেছিল? তামা। তামা দিয়ে মানুষ প্রথমে কি আবিষ্কার করেছিল? নাগল, কাস্তে। পৃথিবীতে আবিষ্কৃত বিভিন্ন ধাতুগুলির নাম লেখো। তামা, ব্রোঞ্জ, লোহা। ব্রোঞ্জের মধ্যে কোন কোন ধাতু রয়েছে? তামা ও টিন। মানুষ কোথা থেকে লোহাকে খুঁজে পেল? উল্কাখণ্ড থেকে। কোথায় তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া যায়? হরপ্পায় তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা, মূর্তি পাওয়া গেছে। লোহার জিনিসের একটি অসুবিধা লেখো। লোহার জিনিসে তাড়াতাড়ি মরচে পড়ে। কোন জিনিসে মরচে পড়ে না? অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে। ইস্পাত কোন কোন কাজে লাগে? বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরি, কৃষিকাজ ও নানা যন্ত্রপাতি তৈরিতে কাজে লাগে। প্রতিদিনের কাজে চাকা। আমরা চাকার ব্যবহার শিখব। যে চাকা প্রথম মানুষ কিভাবে আবিষ্কার করলো? চাকা আমাদের প্রতিদিনের নানা কাজে লাগে। মানুষ একদিনে হঠাৎ করে চাকা তৈরি করতে পারেনি। মানুষ তার নিজের প্রয়োজনে চাকা তৈরি করেছে। চাকা আবিষ্কার মানুষ কিভাবে মাথায় এলো? এটা কোনো নিশ্চিত করে বলা মুশকিল। হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে মানুষের মাথায় এসেছিল চাকার কথা। দেখো কি আছে ছকটায়, চাকার বিষয়। ছবিটা দেখে পার্থক্য করতে বলেছে। প্রথম ছবিতে আছে ভারী, দ্বিতীয় ছবিতে হালকা।
সুবিধা কি, আধুনিক চাকা আবিষ্কারের আগে হয়তো এই জায়গাতেই কাজ হতো, আর এই চাকা সর্বত্র চলাচল করতে পারে। অসুবিধা কি, সহজেই ভেঙে যেত, সর্বোচ্চ চলাচল করতে পারে না। দ্বিতীয় ছবিটায় মরচে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমের দিকে কাঠ দিয়েই চাকা বানানো হতো, গাছের গুঁড়ি গোল করে কেটে তারপরে মানুষ পাথরের চাকা তৈরি করলো। চাকা ভেঙে যেত, পচেও যেত। একসময় মানুষ ধাতুর ব্যবহার শিখে ধাতু আর লোহার রড দিয়ে শক্তপোক্ত করে চাকার আবিষ্কার করলো। এখানে চাকার ব্যবহারের কটা ছবি দেওয়া আছে। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। প্রতিদিনের কাজে চাকা লাগে কেন? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, জিনিসপত্র বয়ে নিয়ে যেতে চাকা কাজে লাগে। চাকা আমাদের বন্ধু। মানুষ চাকা তৈরি করা প্রয়োজনীয় মনে করলো কেন? কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া কঠিন, তাই মানুষ চাকা তৈরি করা প্রয়োজন মনে করলো। মানুষের মাথায় কিভাবে চাকার ভাবনা এসেছিল? মানুষের মাথায় চাকার ভাবনা এসেছিল কিভাবে, এটা নিশ্চিতভাবে বলা মুশকিল। হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে চাকা তৈরির কথা মাথায় এসেছিল। প্রথমে মানুষ কী দিয়ে চাকা বানাতো? প্রথমে মানুষ কাঠ দিয়েই চাকা বানাতো। কাঠ দিয়ে কিভাবে চাকা তৈরি হতো? গাছের গুঁড়িকে গোল করে কেটে। চাকাকে কিভাবে মানুষ শক্তপোক্ত করেছিল? চাকাকে শক্তপোক্ত করার জন্য কাঠের ওপর লোহার বেড় দিয়েছিল। রাবারের চাকার সুবিধা কী? রাবারের চাকায় হাওয়া ভরা যায়, ফলে চাকা হালকা হয়, ঝাঁকুনি কমে ও গাড়ি তাড়াতাড়ি চলতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।